আমরা তো প্রায় 25-30 বছর এই ব্যবসাতে। প্রথম দিকে দেখলাম যে যখন আমার ইজি আইটেমগুলি ছিল, কিছু শার্ট ছিল, প্যান্ট ছিল, এগুলি দেখতাম যে বায়ার 1 বছর করে আরেক বছর অন্য ফ্যাক্টরিকে দিয়ে দেয়। কিন্তু যখন আমি ভ্যালু অ্যাডেড এবং কঠিন কাজগুলি করি, এগুলির মার্চেন্ডাইজিংগুলি ঠিক করে করতে হয়, ম্যাটেরিয়ালগুলি ঠিক মতো আনতে হয়, প্ল্যানিংগুলি করতে হয়, একটু সময় দিতে হয়, কাজ করতে হয়। কিন্তু এইটার ভিত্তিতেই জীবনকে চেঞ্জ করা যায়, সবাইকে ভালোভাবে রাখা যায়। আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা আরেকটু বেটার রাখতে পারি, আরেকটু সুযোগ সুবিধা দিতে পারি। বায়ার আমাদের এখানে একটু লং টার্ম থাকে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। যদি একটু পরিশ্রম না করি, আমরা যদি একটু ভ্যালু এডেডের জন্য কাজ না করি, আমরা যদি বেসিক কাজ করি, তখন আমাদের প্রাইস হয়ে যায় খুব কম। তখন আমরা একদম মার্জিন রাখতে পারি না। তখন না রাখতে পারলে তখন আমরা আমাদের বায়ারদের জন্য ভালো কিছু করতে পারি না। প্রতিনিয়ত আমাদের স্যালারি বাড়ছে, প্রতিনিয়ত আমরা কম্পিটিটিভ হচ্ছে, আমাদের খরচ কমাতে হচ্ছে এবং এটার মাধ্যমে আমাদের যেই 15-20 হাজার ফ্যামিলি মেম্বার, তাদের জন্য নিজেরা ফেয়ার শপ করে আমরা সবাইকে 500 থেকে 700 টাকার একটা বেনিফিট দিতে পারি, সেটা নিয়েও আমরা কাজ করছি। বায়ার যেটা দরকার সেটাই আমাদের করতে পারতে হবে। আমরা যেমন আমাদের বড় বড় প্রোডাকশন করার জন্য আমরা নিজেদেরকে রেডি রাখি, আবার কখনো 500 পিস, কখনো 1000 পিস, কখনো 1500 পিস, সেগুলিও আমরা করি। ওইটার জন্য আবার ছোট ছোট লাইন, ছোট ছোট আমাদের সেট আপ করা থাকে। সবসময় আমরা চোখ রাখি, বিভিন্ন সাপ্লাইয়ের সাথে কথা বলি, বিভিন্ন মেলায় যাই, যত আমাদের এফিশিয়েন্ট মেশিনগুলি দেখি সেগুলি আমরা নিয়ে আসি এবং আমরা চায়নায় যাই, আমরা ভিয়েতনামে যাই, আমরা দেখি যে ওরা কিভাবে প্রোডাকশন করছে, নতুন নতুন কী কাজ করছে। তিরিশ বছরের পথ চলায় মাত্র কয়েক মাস হলো আমাদের কিছু চাইনিজ টেকনিশিয়ান আমরা নিয়ে আসছি আমাদের কিছু টেকনিক শেখার জন্য, যে তারা কিভাবে প্রোডাকশন করে, আমরা কেন তার থেকে একটু কম করি, সেগুলি আমরা শেখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি। আমরা যদি গত বছর থেকে এই বছর মিনিমাম 5-7% এফিসিয়েন্সি বা আমাদের যদি নিজস্ব প্রোডাকশন যদি আমরা বাড়াতে না পারি, তাহলে আমরা কম্পিটিশন টিকে থাকবো না। এটাই আমাদের মূল মন্ত্র। এটা সরকার থেকে করলে খুব ভালো হয়। সরকার তখন নিজে একটা গাইডলাইন পাবে। গত 2-3 বছর ধরে আমরা দেখলাম যে আমাদেরকে ম্যানমেড ফাইবারে ইনভেস্টমেন্ট করতে হবে। বিভিন্ন ডাটার মাধ্যমে বিজিএমই দেখানোর চেষ্টা করছে যে সেদিকে আমাদের যাওয়ার ব্যাপারে, ম্যানমেড ফাইবারের ব্যাপারে আমাদের ডিউটি স্ট্রাকচারে কিছু ঝামেলা ছিল, সেগুলি কিভাবে সরকারের একটু সহায়তা পাওয়া যায়, সেভাবে বিজিএমই কিছু ট্রাই করছিল। কিন্তু সরকার থেকে যদি এটা করা হয়, তাহলে এটা আমাদের জন্য খুব ভালো হবে, যে সরকার বুঝবে আমাদের দেশের অর্থনীতি কোন দিকে যাওয়া উচিত, আমাদের ইনভেস্টমেন্ট কোন দিকে যাওয়া উচিত, আমরা কোথায় বিনিয়োগ করব, কোন দিকে গেলে আমাদের দেশের আরও উন্নয়ন হবে, সেটা আমাদের জন্য আরও অনেক ভালো হবে।